আসসালামু আলাইকুম। নামাজের পূর্ব শর্ত অজু করা। অজু ছাড়া নামাজ আদায় করলে সেই নামাজ হবে না। আর সুন্দরভাবে অজু করার গুরুত্ব, সওয়াব ও ফজিলত অনেক বেশি। তাই 5 ওয়াক্ত নামাজ পড়ার আগে অবশ্যই অজু করার চেষ্টা করবেন। অনেকেই একবার অজু করে 1 বা 2 ওয়াক্তের নামাজ একসাথে পড়েন। এ সময়ে বিভিন্ন কাজ করতে হয়। অনেক সময় এসব কাজের মধ্যে কখন অজু ভেঙে যায় সেটা বোঝা যায় না। এজন্য কী কারণে অজু ভাঙে এবং সেগুলো কি কি তা জেনে রাখা জরুরি। তাই আজকে আমরা হাদিসে বর্ণিত অজু ভঙ্গের 7টি কারণ সম্পর্কে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। 1 নম্বর, পায়খানা ও প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, যেমন বায়ু, প্রস্রাব বা পায়খানা ইত্যাদি। এ বিষয়ে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, যখন তোমরা নামাজের জন্য উঠো তখন স্বীয় মুখমণ্ডল ও হস্তসমূহ কনই পর্যন্ত ধৌত করো এবং পদযুগল গিট সহ। নাম্বার 2, রক্ত, পুঁজ বা পানি বের হয়ে গড়িয়ে পড়া। এ বিষয়ে হাদিসে এসেছে, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাক দিয়ে রক্ত ঝরত তখন তিনি ফিরে গিয়ে অজু করে নিতেন। নাম্বার 3, মুখ ভরে বমি করা। এ বিষয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির বমি হয় অথবা নাক দিয়ে রক্ত ঝরে বা মজি অর্থাৎ সহবাসের আগে বের হওয়া সাদা পানি বের হয় তাহলে ফিরে গিয়ে অজু করে নেবে। নাম্বার 4, থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া। এই বিষয়ে হাসান বসরি রহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি তার থুতুতে রক্ত দেখে তাহলে থুতিতে রক্ত প্রবল না হলে তার উপর অজু করা আবশ্যক হয় না, তবে রক্তের পরিমাণ খুব বেশি হলে তখন অজু করতে হয়। নাম্বার 5, চিত বা কাত হয়ে ঘুমানো। এ বিষয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিজদা অবস্থায় ঘুমালে অজু ভঙ্গ হয় না, তবে চিত হয়ে শুয়ে পড়লে ভেঙে যাবে, কেননা চিত বা কাত হয়ে শুয়ে পড়লে শরীর ঢিলে হয়ে যায়, ফলে বাতকর্ম হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নাম্বার 6, পাগল, মাতাল বা অচেতন হলে। এ বিষয়ে হাম্মাদ রহিমাহুল্লাহ বলেন, যখন পাগল ব্যক্তি সুস্থ হয় তখন নামাজের জন্য তার অজু করতে হবে। নাম্বার 7, নামাজে উচ্চস্বরে হাসি দিলে। এ বিষয়ে ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজে উচ্চস্বরে হাসে সে ব্যক্তি অজু ও নামাজ পুনরায় আদায় করতে হবে। এছাড়া হাসান বিন কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন কোনো ব্যক্তি উচ্চস্বরে হাসি দেয় সে ব্যক্তি অজু ও নামাজ পুনরায় আদায় করবে। এছাড়া উটের মাংস খেলেও অজু করে নিতে হয়, কারণ উটের মাংস খেলে অজু ভঙ্গ হয়ে যায়। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে এই পর্যন্তই। এই কয়টি ছিল অজু ভঙ্গের মূল কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার সঠিক তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক দিবেন এবং এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।